হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে ব্লগটা একটুখানি বড় হয়েছে, একটু প্লিজ দেখতে থাকবেন। রান্নাঘরেরই সব কিছু কি রান্না করি জানেন, 3.5 ঘন্টা লেগে গেছে রান্না করতে। মানে কি বলবো, এই যে কত রকমের মাছ দেখুন না, মাছের ডিম, চিংড়ি মাছ, পোনা মাছ, পাবদা মাছ, তার ফাঁকে সবজি কাটছি, মানে যুদ্ধ, লাগাতার যুদ্ধ করছি। সেই 2টো থেকে 3:30 হয়ে গেছে। হাফটা কিছুটা রান্না করে রাখবো, তারপরে একটু লাইভ করব, আবার লাইভ করার পরে আবার রাত্রে রান্না করব। তো ফার্স্টে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। ওই কড়াতেই তোমার লাউ চিংড়ি করছি। একটা লাউ অনেক দিন ধরে এনেছে, তো ভাবলাম চলো ওতে লাউ চিংড়ি করি। আর লাউয়ের মধ্যে কী দিলাম, একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এতে হলুদ, নুন এইসবই দিয়ে সুন্দর করে এই যে দিয়ে নেড়ে ঘেঁটে নেব, ব্যাস, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছেন। তো চলো, মোটামুটি আমার এবারে এর মধ্যে যা মশলা দেওয়া দিয়ে দেবো। মানে কী করবো, আজকে না আমার হাতটা ধুতে ধুতে বলবো কি বন্ধুরা, পুরো আমার হাতটা না চামড়াগুলো এনে সাদা হয়ে গেছে, হাতের চামড়াগুলো গুড়িয়ে গেছে, এত জল ঘাঁটছে। যতবার যা জিনিসে হাত দিচ্ছি, হাত দাও হাত দাও হাত দাও। তা তার সঙ্গে আবার কিছু বাসন বেরোচ্ছে তাতেও। আর মাছ ভাজতে গেছি তো, অনেক রকমের মাছ ছিল তো, সেই জন্য বিশেষ করে আরও বেশি কষ্ট হয়েছে। চলো লাউ চিংড়ি, এবার চিংড়ি গোটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলার মধ্যেও কিছু না, জিরে ধনে একটু হলুদ, কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি, ওতে গুঁড়ো লঙ্কা দেবো না, দিয়ে জল দিয়ে একটু বসিয়ে দিলাম, ব্যাস। আর এইবার পাবদা মাছগুলো না বড় বড় এনেছে, ভাবছি ছোটো ছোটো পিস করে কেটে নিই, ভেজে রাখি। দেখি সন্ধ্যের দিকে ঝাল করে করবো, নাহলে ভাজা থাকবে, পরের দিন একটু পোস্ত দিয়ে ঝাল করে দেবো। এই যে মাছের ডিম এনেছে, মোটামুটি মাছগুলো সব ধোয়া গেছে। হ্যাঁ, চিকেন বোনলেস। আর চিংড়ি মাছটাও ধোয়া বাছা হয়ে গেছে, খালি পোনা মাছটা বাকি আছে, আর পাবদা মাছটা ওই একবার করে রান্না করছি, একবার করে মাছগুলো বাছতেছি। তো চলো, আমার চিংড়ি মাছের ডালা হয়ে গেছে। দোষের মধ্যে জানো বন্ধুরা, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। একটু নুন হয়ে গেছে, ভাত দিয়ে খেলে কিছু মনে হচ্ছে না, শুধু মুখে খাওয়া যাচ্ছে না। লাইট ডালা তো একটু শুধু মুখেই ভালো লাগে। আর তারপরে খেলা শুরু। এই যে ঢাকা দিয়েছি, ফার্স্টে মাছটা দিয়েই দৌড়েছি, এত ফটফট 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 করে ফাটতেছে, তাই আমার হাতটা পুড়ে গেছে খানিকটা, একটুখানি পড়েই ফসকা পড়ে গেছে। আবার লাউ খসা বাটা করব, কত শখের খাওয়া, খেটে হাল্লা, কিন্তু খাওয়া ছাড়া বন্ধ নেই। তো যাই হোক, এবার লাউ খসাটা একটু চিংড়ি মাছ দিয়ে বাটা করব। তো আমি না একবার খেয়ে লোভ পেয়ে গেছি, তো বারবার যেন ওইটাই খেতে ইচ্ছা করে, আর ওইটা দিয়ে সত্যি ভাতটা দুর্দান্ত খেতে লাগে। তো চলো, মোটামুটি ওটা হয়ে গেল, লাউয়ের ডালা হয়ে গেল। এবার উচ্ছে চচ্চড়ি। এই যে আবার উচ্ছে চচ্চড়ি করব। কত বড় শখ দেখেছেন রান্না করা। শখ বড় নয়, আমার কর্তা না এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। ও দুপুরে খেতে পায় না বলে না, ওকে রাত্রে আমাকে এইগুলো রান্না করে দিতে হয়। আমি দুপুরে যেমন করিনি, আমার রাত্রে আমাকে দৌড়োদৌড়ি করতে হয়। আর মাছটা বাছতে গিয়ে বেশি আরও কষ্ট হচ্ছে, অতগুলো মাছ তো সব বেচে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তো নইলে খারাপ হয়ে যাবে। ওই জন্য সুন্দর করে আবার ফ্রিজ থেকে বার করে ধুয়ে বেছে যা নেয়ার রান্না করছি, আর যা নেয়ার ফ্রিজে তুলে দিয়েছি। সবটা তো আর দেখা যায় না। আর এইটা একটু বোনলেস চিকেন করব, ওইদিকে উচ্ছে চচড়ি হচ্ছে, আর এইদিকে বোনলেস চিকেন একটু ভুনা খিচুড়ি আমার ছেলের জন্য। এই যে চিকেন দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো, বলেছিলাম আমার কথাকে 250 নিয়ে এসে, তো আমি কোনো দিন করিনি, এই প্রথমবার করেছি জানেন বন্ধুরা। দারুণ হয়েছিল খেতে। একটু কষে রেখে দিচ্ছি, এখন চাল দেবো না, সেই রাত্রেবেলা করব, গরম গরম তো তখনই ভালো লাগবে। আর এই যে খসা বাটা করব, ওই যে রসুন ফোড়ন দিয়েছি ভালো করে, আর আগে লঙ্কা আর কালো জিরেটা বেটে রেখে দিয়েছি। কালো জিরে নয়, বলতে ভুলে গেছে, আমার ছেলে কালো তিল কিনে নিয়েছে জানেন। আমি কালো জিরে বলেছি, কালো তিল নষ্ট করব কেন, ও দিয়েও খাওয়া যায়। তা আমি খসা বাটায় কালো তিল দিয়েই করছি। কি আর বলবো, এই যে শুকনো করে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কালো তিলটা সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিলাম। পারফেক্ট রান্না। আর এইটার না একটু তেল বেশি দিতে হয়, তবে বেশ সুন্দর লাগে, ভাজা ভাজা মতো হয়। তারপরে বাটাটা হয়ে গেল, চচ্চড়ি হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার আমি স্নান টান করে পুজো করে কটার সময় খেতে বসেছি জানেন, ভাত করতে ভুলে গেছি, আমার ভাগে ভাত ছিল না। এই যে মুড়ি, ডিম ভাজা, একটু খসা বাটা, একটু লাউ বাটা নিয়ে আর খেতে বসেছি। কি করব, ভাত করা হয়নি, রাত্রেবেলা ভাত খাবো, মেয়ে ছেলে তারা 1 গ্লাস জল, আমার সঙ্গী সাথে ওই যে টিভি। তারপরে খেয়ে দিয়ে একটু মোবাইলে কাজ করব, করে আবার রাত্রেবেলা এই যে রাত্রে
এবার রাত্রে ওর মধ্যে কি দিয়েছি জানেন, ভুনা খিচুড়ি করতে এসেছি, ওর মধ্যে দিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়া আছে। তারপরে এই যে আর সাধারণ নর্মাল চাল, এতে নাকি শুনেছি বাসমতি চালের যেটা ছোটো ছোটো ওটা দিলে ভালো হয়, কিন্তু এটা আমি সাধারণ নর্মাল চাল, সেদ্ধ চাল দিয়ে করছি, আমার নেই, কি করব। তো এই যে চালটাকে না সুন্দর করে অনেকক্ষণ ধরে কষতে হয়, নাড়তে হয়, তবে আমি সবটা তো দেখালাম না, মশলাটাকেও চিকেনটাকেও কষেছি আর এই যে চালটাকে, এটা আবার দেখাতে ভুলে গেছি বলে আমি ব্যাক করে আবার ওইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কখন ধরে নেড়েছি, নেড়ে জল দিয়ে তারপরে ঢাকা দিয়েছি। এই যে ঢাকা দিয়ে ওটাও মোটামুটি 1.25 ঘন্টার মধ্যে, সেদ্ধ চালের তো একটু সময় লাগে, স্লো ফ্লেম দিয়ে ঢাকা দিচ্ছেন। আর এই যে দেখুন একদম ঝরঝর হয়েছে, আর সত্যি এত সুন্দর হয়েছে, এই প্রথম বানিয়েছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আমার ছেলে তো বলছে মা দারুণ রান্না করেছো। ওকে একটু পেঁয়াজ কেটে দিলাম আর কিছু শসা নেই, ব্যাস এবার আমার কর্তাকে দেবো, আমার কর্তা ভাত খাবে। দেখবেন থালাটা, এই যে দেখুন মাছের ঝাল, চিংড়ি মাছের ডালা, মাছের বড়া, ডিমের বড়া, উচ্ছে চচ্চড়ি আর খসা বাটা, ব্যাস আজকের এই মেনু। আজকে রাতটুকুনি শেষ ব্লগটা আমার। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটা একটু দেখতে থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, অনেক কষ্ট করি। টাটা, বাই বাই।